দেখো, তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই আজ, ঠিক আছে? তোমরা অনেকেই জানো যে আমার এবং কয়েলের রিলেশনশিপ, ঠিক আছে? তো তো তোমরা এটাও জানো যে একবার আমি স্ট্যাটাস দিয়েছিলাম ওর আর আমার কিছু ছবি ভিডিও, ঠিক আছে? কিছু পিক অ্যান্ড ভিডিওস আমি স্ট্যাটাসে দিয়েছিলাম। অনেকেই সেই ভিডিওটা দেখেছিলে অ্যান্ড পিকগুলো দেখেছিলে, ঠিক আছে? তো তারপর কিছু কিছু পাবলিক, কিছু আমার স্টুডেন্ট সেই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে। তো দেখো, এটা অনেক খারাপ হয়েছে। যে স্ক্রিন রেকর্ডটা করেছো আর যে ভিডিওটা আমাদের ভাইরাল করেছো, এটা খুবই খারাপ করেছো তুমি, ঠিক আছে? তো নেক্সট টাইম প্লিজ এরকম করো না, বিকজ আমাদের অনেক প্রবলেম হচ্ছে কেরিয়ারে, ফ্যামিলি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো ওই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে? ভুল আমার ছিল যে আমি স্ট্যাটাস দিয়েছিলাম বিশ্বাস করে, আর আমি জানি না যে তোমরা এরকম কাজ করবে আমার সাথে, ঠিক আছে? তো প্লিজ এরকম করো না, আমাদের দুজনের অনেক প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ভিডিওগুলো যার যার কাছে আছে, যার যার কাছে মোবাইলে আছে আমাদের ভিডিওস অ্যান্ড ফটোজ, প্লিজ ডিলিট করে দেবে, ঠিক আছে? প্লিজ ডিলিট করে দেবে, ঠিক আছে? কারণ অনেক প্রবলেম হচ্ছে, প্লিজ। অনেক প্রবলেম হচ্ছে, কেউ আর ভাইরাল করো না প্লিজ। আমার রিকোয়েস্ট এটা রাখবে তোমরা, ঠিক আছে? আমি জানি না যে তোমরা এরকম কাজ করবে। ওর ফ্যামিলির লোকজনকে আমাদের ভিডিওগুলো দেখাচ্ছে, ওর মা বাবা দেখে খারাপ রিয়েক্ট করছে আমাদের প্রতি, ঠিক আছে? প্লিজ, এটা একটা অসম্মান হয়েছে আমাদের অনেক, যে আমাদের ভিডিওস অ্যান্ড ফটোজ ভাইরাল হয়ে গিয়েছে। এটা অনেক খারাপ, ঠিক আছে? তো তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ নেক্সট টাইম এরকম আর করো না। তোমাদের কাছে যদি ভিডিও অ্যান্ড ফটোজ যদি মোবাইলে আছে তোমাদের, আমার এবং কয়েলের, তো প্লিজ ডিলিট করে দেবে, প্লিজ প্লিজ। অনেক প্রবলেম হচ্ছে আমাদের, অনেক প্রবলেম হচ্ছে, অনেক প্রবলেম, তাই আমি বললাম আজ, ঠিক আছে? যার যার কাছে আমাদের ভিডিওস অ্যান্ড ফটোস আছে, প্লিজ তোমরা ডিলিট করে দেবে, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? আমার আর কিছু বলার নেই। তোমরা আর ভাইরাল করো না প্লিজ, কেউ কাউকে সেন্ড করবে না প্লিজ, শেয়ার একদমই করবে না কাউকে, ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই সবাইকে, আমার বন্ধুগুলোকে এবং কয়েলের বান্ধবীগুলোকে, ঠিক আছে? দেখো, তোমাদের কাছে আমাদের ভিডিওস অ্যান্ড ফটোস আছে, এটা আমি ভালো করে জানি। আর এই কাজটা তোমরাই করেছো, আর এই কাজটা তোমরা এখন খারাপ করছো। এত ভাইরাল করছো ভিডিওসগুলো, সবাইকে সেন্ড করছো, এটা একদমই উচিত নয়। তোমরা যে কাজটা করছো, প্লিজ ডিলিট করে দাও, রিকোয়েস্ট আমার, ঠিক আছে? আমার অনেক বন্ধু আছো এবং কয়েলের অনেক বান্ধবী আমার কন্ট্যাক্ট লিস্টে আছো, ঠিক আছে? তো তোমরা এই কাজটা আমি জানি যে তোমরাই করেছো, ঠিক আছে? তো নেক্সট টাইম প্লিজ এরকম করো না ইয়ার, ডিলিট করে দাও। যা যা আছে ফটোস অ্যান্ড ভিডিওস, তোমরা ডিলিট করে দাও প্লিজ। আমাকে আজকে সমু কল করেছিল একটু আগে। কি বললো? বলছে তুই এখনো ভেবে দেখ। কে? বলছে তুই এখনো ভেবে দেখ কি ভাববে, কি ভাবতে বলছে, কি ভাববে? তোমাকে নিয়ে। কি বলছে, আমাকে ছেড়ে দিতে? হ্যাঁ, তো ছেড়ে দাও। পারবো না আমি, তো ছেড়ে দাও সোনা। পারবো না, হুম? পারবো না। কেন? ভালোবাসবে আমাকে খুব। মানে সোমা তোমায় কি বললো? কি বললো? বলছে তুই ওইটার থেকে বেরিয়ে আয়। বলছে বলছে এরকম চারদিকে ভিডিও গুলো দিচ্ছে, তোর কি খুব ভালো লাগছে? আমি একবারই দিয়েছিলাম ওকে। তুমি যদি তখন আমার একটু কথা শুনে না দিতে, তাহলে আজকে এটা হতো না। আর কি বলছো? আমি তোমাকে বলেছিলাম যে এইসব জিনিস দেখানোর নয়, একটা নর্মাল ছবি বসে আছে, এটা যদিও মানুষের কাছে থাকলে কিছু হবে না, কিন্তু এই যে ভিডিওটা, এটা দেখো, ভিডিওটাতে ওটা ব্লগের মতো আছে, ঠিক আছে? আর কিছুই নেই ওটা, ঠিক আছে? তো ওইগুলো তো এখন না দিলেই পারতে। আমাদের বিয়ের সময় দিতে ঠিক ছিল তো। আর কি বলছো? ওটাই বলছি যে ওর ওটাই কাজ। আচ্ছা, তো তুমি ছেড়ে দেবে আমাকে? অনেকদিন আগেই তো আমি ছেড়ে দিতাম না, তোমাকে বারবার সংশোধন করতাম না আমি, যদি ছাড়ারই হতো। হুম।
পারবে একা থাকতে আমাকে ছাড়া? পারবো না, কিন্তু আমি চাই না তুমি কারো অপছন্দের জিনিস হও। কেন তোমাকে সবাই বলবে যে তুমি খারাপ? কেন শুনতে হবে আমাকে এটা? ওকে সোনা, বুঝতে পারলাম। নেক্সট টাইম আর দেবো না এরকম কিছু। ওকে কোথাও দেবে নাই, কোনো পেগে দেবে নাই। তুমি একজন ওকে ফিউচার নিজের ক্যারিয়ারটা ঠিক করো, যেন আমার বাবা মা নিজে তোমাকে বলে যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। বেশ, পারবে তো? একদম। কথা দাও। হ্যাঁ সোনা, একদম। তুমি তো ভাবো না, বুঝেছো? আমি অন্য কারোর হাত থেকে সিঙ্গুর নিতে পারবো না, এরা আমি পারবো না। জানি বাবু, জানি সোনা, আমি খুব ভালোবাসো তুমি আমায়। কোয়েল, বলো। আমি তোমারই, ঠিক আছে? তুমিই পাবে আমাকে, ঠিক আছে? তুমি নিজেকে খুব ভালো করে তৈরি করে রাখো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। হুম, করবে? একদম কথা দিয়েছো কিন্তু, একদম যেন একদম। তোমার কেউ কখনো না বলতে পারে রাজনামা ছেলেটা খারাপ। ওকে, তুমি ভেবো না, হ্যাঁ? আমি তোমারই হব সোনা, তুমিই পেয়ে যাবে আমাকে, ঠিক আছে? কেন না বাবু? তোমার মা কি বলছিল? ওরা বলছে যদি তোকে এতই ভালোবাসে তাহলে ওই রকম ভিডিও ছবি দেওয়ার আগে একবার তোর কথা ভাবতো যে তোদের বিপদের দিকে কেউ জেনে গেলে কি হবে। আমি জানি না যে কিভাবে জেনে গেল। আমি ওটাই বললাম যে স্ট্যাটাসও দিয়েছিল, কিন্তু স্ট্যাটাস গুলো সবাই স্ক্রিন রেকর্ড করেছে। কিন্তু কে করেছে আমি এটাই তো বুঝতে পারছি না। আর ওখানে তো কেউ নেই বিব্রতার, তোমার ফ্রেন্ড গুলো আছে, ওরা কি করেছে এরকম? আমি জানি না, ওই ও তো তো তোমার, সম্মানের কথাটা একবার ভাবতো যে তুই এখন ছোট, এখন পড়ছিস, তোর ক্যারিয়ারের টাইমে যদি এই জিনিসগুলো সবাই জানাজানি হয়, তোকে যদি বারবার দেখায়, তোর উপর, তোর ক্যারিয়ারের উপর একটা চাপ পড়বে, সেটাও ভাবতো তাহলে। দেখো আমি এসব কোনো ভাবিনি, আমি ভেবেছি তুমি আমার বউ হবে। ওকে, লাইফে তোমাকে কিছু করতে হবে না, আমি আসি, আমি লাইফে কিছু করব, তোমাকে বিয়ে করব, বাস আমার এটাই মাইন্ডসেট ছিল। ভালোবাসাটাই দিয়েছি, ওকে। আর আমি জানি রাজ, কিন্তু মা বলছে শখ সাজ সব থাকতে পারে, ভালোবাসিস দুজন দুজনকে ঠিক আছে, কিন্তু এটা তোদের নিজেদের পার্সোনাল ব্যাপার। ভিডিও এগুলো কে দেয়, কে দেখায় এগুলো? হয়তো ভিডিওটা, ওটা উচিত হয়নি আমার দেওয়াটা, কিন্তু পিকটা তো নর্মালি না, ওটা দেওয়া উচিত। ওকে, যেহেতু আমি এখন বানিয়েছিলাম ভিডিওটা, আমি, বুঝেছো? আর আমি দেওয়াটা উচিত নয়, ওটা মানি, জানি আমি। ওকে শোনা, তুমিও তো দিয়েছিলে না, দেখো সেকেন্ড টাইম মিটে তুমি আমি দিয়েছো। ভিডিওটা, আমি কি বলছি, আমার কন্টাক্ট লিস্ট আর তোমার কন্টাক্ট লিস্ট সম্পূর্ণ আলাদা রাজ। হ্যাঁ, কারণ আমার কন্টাক্ট লিস্টে না আমার বিবরদার কেউ দেখতে পায়, আমার সব কলেজের বন্ধুগুলো শুধু দেখতে পায়, আর তোমার নার্সিং এর কিছু কিছু মেয়ে, আর তুমি, আর এই যাদের সাথে নতুন নতুন বন্ধু হচ্ছে বাসে, তাদের তারা, যারা আননোন পার্সন, আমার লাইফের ইন্টারফেয়ার কখনো করবে না আর আমার নিয়েও তো ভাববে না, জাস্ট স্ট্যাটাস দেখে। হুম, কিন্তু আমার স্ট্যাটাস তো অনেকজনই দেখে, আমি ওই নিজেই জন্য জানি। আমি তোমাকে মানা করেছিলাম রাজ, যে তুমি দিও না, এই জিনিসগুলো খারাপ। এই যে আমাকে বলছে যে দেখে যাও ফোনে একবার, কতটা আত্মসম্মানে লাগছে তুমি ভাবো আমার একবার। এটা যদি আমার বাবাকে বলে আমি আর বাঁচতে পারবো না। টেনশন করো না, আমি আছি, ওকে? তাহলে আমি ওদিকে কিছু বলবো কি? না, কিছু বলতে হবে না।